চেতো না আমি ব্যাপারটা বোঝা বলতেছি। তেঁতুল গাছের পেটনি আমায় দেখলে কেমনে ভেট ভেটকায়, ভালোবাসা বদন জরে আমার দিকে তাক তাকায়। পায়রা একটা বয়রা কথা কানে যায় না, বউ আসবে কালকে চলবে জাদুর পালকি। ও বুঝি তুই খাস কি? খিচুড়ি আমি খাই না, পিঠার যদি পাই অন্য খাবো খাই। ইয়ামিন বেশ কিছুদিন তার স্কুল ছুটির ফাঁকে দাদা বাড়ি বেড়াতে যায়। তার দাদা গ্রামটা অনেক সুন্দর ছিল। গ্রামের নাম চন্দনপুর। গ্রামের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল এক বিশাল তেঁতুল গাছ। সেই তেঁতুল গাছের চারপাশে কেউ যেত না, কারণ সবাই বলতো ওই গাছে একটি ডাইনি থাকে। রাতে নাকি সে হাসতে থাকে। রাতে যদি কেউ ওই গাছের পাশ দিয়ে যায় তখন গাছের ডাল নড়াচড়া করে আর কে যেন হাসতে থাকে। মৃদু ঠান্ডা বাতাস বয়ে যায়, কিন্তু ইয়ামিন একটুও ভয় পায় না। ইয়ামিন আরও কৌতূহল নিয়ে সেই গাছের কাছে যেত, আর সে এসব কথা বিশ্বাস করত না। সে ভাবতো ডাইনি থাকলে থাকো, আমি তো ডাইনিটাকে দেখবই। এই বলে ইয়ামিন সেদিন রাতে সেই তেঁতুল গাছের কাছে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। রাতটা ছিল চাঁদনি রাত। আকাশে চাঁদ অনেক সুন্দর। চাঁদের আলোয় চারপাশটা পরিষ্কার দেখা যাচ্ছিল। ইয়ামিন হাতে একটা টর্চ লাইট নিয়ে গাছের নিচে চলে যায়, আর গাছের নিচে গিয়ে সে বসে আর বলে, কই এই গাছের নিচে তো কেউ নেই, শুধু শুধু সবাই মিথ্যে বলে। আমি তো গাছের নিচে বসেছি আর ঠান্ডা বাতাস লাগছে, আমার তো এই পরিবেশটা খুব ভালো লাগছে। এইখানে ডাইনি মাইনি বলতে কিচ্ছু নেই। ঠিক সেই মুহূর্তে ভয়ানক কণ্ঠে একজন বলে ওঠে, কে এসেছে আমার গাছের নিচে? এত বড় সাহস তোর, আমার গাছের নিচে তুই বসিস? কে তুই? আরে কে তুই? তোর নাম কি? তখন ইয়ামিন বলে, আমার নাম ইয়ামিন, আমি তোমার গাছের নিচে এসেছি। সবাই বলে এই গাছে নাকি তেঁতুল ডাইনি থাকে, তাই আমি দেখতে এসেছি। সত্যি কি কোনো ডাইনি থাকে? আমার জীবনে আমি কখনো ডাইনি দেখিনি, তাই ডাইনি দেখতে এসেছি। তুমি কি ডাইনি? এ কথা শুনেই তখন গাছের ডাল থেকে নেমে এলো একটি মেয়ে। তার চুল এলোমেলো, চুলের জন্য তার চেহারা দেখা যাচ্ছে না। তো তোমার ভয় লাগে না? তুমি তেঁতুল গাছের নিচে এসেছো, এখানে তো কেউ ভয়ে আসে না। তুমি কেন এসেছো? শুধু আমাকেই দেখতে? হ্যাঁ ডাইনি, কিন্তু আমার এই জায়গাটা খুব ভালো লেগেছে, আর এই গাছে অনেক পাকা পাকা তেঁতুল, তাই আমি এই গাছের নিচে এসেছি। তোমাকে সবাই কেন ভয় পায়? তুমি কি সবার ক্ষতি করেছো? না, আমি কারো কোনো ক্ষতি করিনি। আমি শুধু এই গাছেই থাকি আর এই গ্রামকে পাহারা দেই, কারণ এক সময় আমিও এই গ্রামে ছিলাম, সবার মতন খেলাধুলা করতাম, আর এই গ্রামটা আমার খুব ভালো লাগতো। আমি একদিন এই তেঁতুল গাছে তেঁতুল পাড়তে এসেছিলাম, আর তখন তেঁতুল গাছের ডাল থেকে আমি এখানে পড়ে মারা যাই। কিন্তু এখন সবাই আমাকে ভুলে গেছে আর সবাই আমাকে ভয় পায়। আমি কখনো কাউকে ভয় দেখাইনি, তারপরও সবাই আমাকে অনেক ভয় পাই। ও মা, তুমি তাহলে খারাপ ডাইনি না? আরে না, আমি কোনো ডাইনি না, আমি তেঁতুল গাছের আত্মা। আমি চাই আমার এই শখের তেঁতুল গাছটা কেউ যেন না কাটে, কিন্তু আমি অবাক হচ্ছি তুমি আমাকে একটুও ভয় পাচ্ছ না। আরে বা, তোমাকে ভয় পাওয়ার কি হলো? তুমি কি আমার বন্ধু হবে? হে
ইয়ামিন, আমি তোমার বন্ধু হব। তাহলে আমি প্রতিদিন তোমার সাথে দেখা করতে এই তেঁতুল গাছের নিচে আসব। আমি এখন তাহলে যাই, সবাই ঘুমিয়ে আছে। আমাকে ঘরে কেউ দেখতে না পেলে খোঁজাখুঁজি করবে। তুমি ভালো থেকো তেঁতুল গাছের আত্মা, আমার দেখা হবে। বগুড়ার দই হলো এবার দিগায় মোস্তাকিমের চাপা। তারপর থেকে ইয়ামিন প্রতিদিন সন্ধ্যাবেলায় সেই তেঁতুল গাছের নিচে যেত আর ডাইনিটার সাথে অনেক গল্প করত, গ্রামের সব খবর দিত আর তার শহরের বন্ধুদের কথা বলতো। আর ডাইনিটা ইয়ামিনকে শেখাতো প্রাকৃতিক কিছু গোপন রহস্য, যেমন কোন পাতার রস খেলে জ্বর যায়, কোন ফুলের ঘ্রাণে মন ভালো হয়, ইত্যাদি ইত্যাদি। দিন যায় মাস যায়, গ্রামের মানুষ দেখে তেঁতুল গাছের নিচে গেলে এখন আর ভয় লাগে না, বরং শান্তি লাগে। সেই গাছের ডাইনিটা এখন আর কাউকে ভয় দেখায় না। ডাইনিটা মনে মনে এখন বিশ্বাস করে মানুষগুলো তার গাছটা কাটবে না, তাই সেও গ্রামের মানুষদের উৎপাত করা বন্ধ করে দিয়েছে। একদিন সন্ধ্যাবেলা ইয়ামিন কিছু তালের পিঠা নিয়ে সেই তেঁতুল গাছের নিচে যায় আর সে তেঁতুল গাছের নিচে গিয়ে বলে, বন্ধু তুমি কই? এসো দেখো তোমার জন্য আমি কি এনেছি। ঠিক তখনই ডাইনিটা ইয়ামিনের সামনে আসে আর এসে বলে, ইয়ামিন, তুমি যখন আমাকে বন্ধু বলো আমার খুব ভালো লাগে। ও মা, এ দেখি তালের পিঠা, আমার জন্য এনেছো নাকি? হ্যাঁ বন্ধু, তোমার জন্য আমি মায়ের হাতে তালের পিঠা এনেছি। মা আমাকে খেতে দিয়েছিল, তাই আমি নিয়ে এসেছি তোমার সাথে ভাগাভাগি করে খাবো। ইয়ামিন, তুমি আমার প্রথম মানুষ বন্ধু, আমার খুব ভালো লাগছে। আমি জীবিত থাকতে আমার কোনো বন্ধু ছিল না, যাক পেতনি হয়ে একটা বন্ধু তো পেলাম। ওরা যখন কথা বলছিল তখন মৃদু বাতাস বইছিল আর বাতাসে ভেসে আসছিল তেঁতুল ফুলের মিষ্টি ঘ্রাণ, যেন প্রকৃতিও বলছিল বন্ধুত্ব যদি সত্যি হয় ডাইনিও তখন মায়ার প্রতিমা হয়ে যায়। তখন ইয়ামিন বলে, বাহ, এত সুন্দর মিষ্টি ঘ্রাণ কোথা থেকে আসছে? ইয়ামিন, এটা হচ্ছে তেঁতুল ফুলের ঘ্রাণ। তেঁতুল ফুলের আবার ঘ্রাণ হয় নাকি? হ্যাঁ, তুমি তো জানো না আমাদের প্রকৃতির কত সুন্দর সুন্দর ঘ্রাণ আছে। আমি আস্তে আস্তে তোমাকে সব গাছ, সব ফুলের রহস্য খুলে বলবো। আচ্ছা বন্ধু তুমি থাকো, অনেক রাত হয়ে গেছে, আবার দেখা হবে। ইয়ামিনের মা আর তার বাবা লক্ষ্য করলো ইয়ামিন কেমন যেন বদলে গেছে। আগের মতন সেই ইয়ামিন চঞ্চল নেই, সে শান্ত হয়ে গেছে, সে পড়াশোনায় মনোযোগী হয়েছে আর প্রকৃতিকে ভালোবাসতে শিখছে। প্রতিদিন সন্ধ্যায় সে গাছের নিচে বসে কার সাথে যেন গল্প করে, এটা ইয়ামিনের মা খুব লক্ষ্য করছিল। তখন ইয়ামিনের মা চিন্তিত হয়ে বলে, ইয়ামিনের কি হয়েছে? ও কেমন যেন বদলে গেছে, আর ওই অভিশপ্ত তেঁতুল গাছের নিচে ও প্রতিদিনই যাচ্ছে। আমাকে এই ব্যাপারটা ইয়ামিনের বাবার সাথে বলতে হবে। ডাইনিটা ইয়ামিনকে শেখাতো গাছপালার ভেষজ দিয়ে অসুস্থদের সাহায্য করা। সেদিন রাতেই ইয়ামিন যখন বাড়ি ফিরে আসে তখন তার মা ইয়ামিনকে জিজ্ঞেস করে, ইয়ামিন, তুমি প্রতিদিন ওই তেঁতুল গাছের নিচে কেন যাও? তুমি জানো না ওখানে একটা অভিশপ্ত ডাইনি থাকে? আম্মু, ওই তেঁতুল গাছে কোনো ডাইনি থাকে না, ওই তেঁতুল গাছে একটা আত্মা থাকে, সেটা আমার বন্ধু, ও অনেক ভালো আম্মু। কি বলছো ইয়ামিন? একটা ভূত কোনো মানুষের বন্ধু হয় নাকি? হ্যাঁ হ্যাঁ আম্মু, ও আমার খুব ভালো বন্ধু, ও অনেক ভালো, ও এই গ্রামটাকে রক্ষা করছে। ইয়ামিন, চুপ থাকো, যাও ঘরে যাও, তুমি আর ওই তেঁতুল গাছের নিচে যাবে না। এরপর ইয়ামিন তার ঘরে চলে যায় আর ইয়ামিনের মা ইয়ামিনের দাদির কাছে এই কথাগুলো বলে। তখন ইয়ামিনের দাদি বলে, সর্বনাশ বৌমা, ও কেন ওই তেঁতুল গাছের নিচে যাচ্ছে? তুমি খেয়াল রাখবে না? ওর দিকে খেয়াল রাখা দরকার ছিল তোমার। দেখি কালকে আমি হুজুরের কাছে যাব,
সে কি বলে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। ইয়ামিনের মা খেয়াল করে ইয়ামিন আগের মতন আর হাসে না, আর ও একা একা বসে থাকে মন খারাপ করে। আর প্রায় রাতে ইয়ামিন একাই বাইরে চলে যায়। একদিন গ্রামের হাটে চার দোকানে একটি লোক বলছিল, আমি দেখেছি ইয়ামিনের উপর ভূতের ছায়া পড়েছে। ওই তেঁতুল গাছেই ডাইনি থাকে। ওই ডাইনিটাই ইয়ামিনের ভেতরে ঢুকে গেছে। খবরটা আগুনের মতন পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। ইয়ামিনের বাবা মা এই খবর পেয়ে অনেক ভয় পেয়ে গেল। ইয়ামিনের মা রাতের বেলা কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেটা এমন ছিল না, কে যেন ওর উপরে কিছু করেছে। তুমি যেভাবেই হোক আমার ছেলেটাকে বাঁচাও। তখন ইয়ামিনের বাবা গ্রামের হুজুরকে ডেকে আনে। হুজুর বাড়িতে এসে ইয়ামিনকে ফু দিয়ে বলে, ইয়ামিন, ওই গাছের নিচে যেও না। ওই জায়গাটা অভিশপ্ত বাবা। রাতের বেলা ওখানে বেশিক্ষণ থাকতে নেই। ওখানে যেও না, আমার কথা তুমি মনে রেখো। এ কথা বলে হুজুর সেখান থেকে চলে যায়। কিন্তু ইয়ামিন শান্তভাবে বলল, না বাবা, মা, কেউ আমাকে কিচ্ছু করেনি। ওই ডাইনিটা খারাপ না, সে আমাদের গ্রামের তেঁতুল গাছ রক্ষা করছে। আমি ওর কাছ থেকে শুধু ভালো জিনিস শিখেছি। ইয়ামিন, ভালো ডাইনি বলতে কিছু নেই রে বাবা। আম্মু, আমি জানি সবাই ওকে ভয় পায়, কিন্তু সে আমার বন্ধু। সে আমাকে বলেছে মানুষরা শুধু শুধু ভয় পায় আর ওকে ডাইনি বলে ডাকে। সে শুধু গাছটা আর গ্রামটাকে বাঁচাতে চায়। মা, আমি কিচ্ছু জানি না ইয়ামিন। তুমি চলো ঘরে ঘুমিয়ে পড়ো, আর ওই গাছের নিচে তুমি যাবে না। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন তেঁতুল গাছের নিচে হালকা একটা আলো জ্বলে আর নিবে। সেই আলোটা জ্বলতে নিভতে দেখে ইয়ামিন সাথে সাথে সেই গাছের নিচে চলে যায়। তখন সেই ডাইনিটা ইয়ামিনকে বলে, ইয়ামিন, মানুষরা এখনো আমাকে অনেক ভয় পায়, কিন্তু তারা একদিন বুঝবে প্রকৃতির বন্ধু কখনো খারাপ হয় না। তখন ইয়ামিন বলে, বন্ধু, আমি তো তোমাকে ভয় পাই না, আমি তোমাকে বিশ্বাস করি। এটাই কি তোমার জন্য যথেষ্ট না? অন্ধকার যতই ঘন হোক না কেন, সত্যিকারের বন্ধুত্ব একদিন আলো হয়ে উঠবে। আর তুমি আমার বন্ধু, সব সময় আমার বন্ধু থাকবে। যখন ইয়ামিন সেই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে কথা বলছিল, সেদিনও ইয়ামিনের মা পিছন থেকে ইয়ামিনকে ডাক দিয়ে বলে, ইয়ামিন, এখানে কেন একা দাঁড়িয়ে আছো? আর কার সাথে কথা বলছো? চলো এখনই ঘরে যাবে। আর তুমি যদি এরকম প্রতিদিনই করো তাহলে আমরা শহরে চলে যাব, এখানে থাকবো না কিন্তু। আম্মু, তুমি আমাকে একটু বিশ্বাস করো, এইভাবে রাগ করো না। কোনো কথা নাই ইয়ামিন, বাড়ি চলো। সেদিন থেকে ইয়ামিনের বাবা মা আর গ্রামের লোকজন অনেক সন্দেহ শুরু করে। ইয়ামিন কোনোভাবেই সুস্থ হয়ে উঠছে না। ওরা ভাবছে সেই ডাইনিটা ইয়ামিনের উপরে ভর করেছে। আর সেদিন থেকেই গ্রামের আকাশ যেন ভারী হয়ে উঠল। এক অজানা অশুভ ছায়া নামলো পুরো চন্দনপুরে। রাতের বেলা বাতাসে হঠাৎই শো শো শব্দ, ধান খেতে হালকা আগুনের রেখা, আর নদীর ধারে কালো কুয়াশার মধ্যে অচেনা ছায়া ঘুরে বেড়াচ্ছে। সেদিন রাতেই লোকজন বলা কওয়া করছিল, ভাই সব দেখেছো কেমন যেন আকাশটা অন্ধকার হয়ে গেছে। ইয়ামিন ওই তেঁতুল গাছের ডাইনিটাকে আমাদের গ্রামে নিয়ে এসেছে। ওই গাছের ডাইনিটা আমাদের গ্রামের জন্য বিপদ হয়ে এসেছে। এই বলে সবাই ঠিক করলো সকালবেলা সেই তেঁতুল গাছটা কেটে ফেলবে। এ কথা ইয়ামিন দূর থেকে শুনে ফেলে। আর সেদিন রাতে ইয়ামিন তেঁতুল গাছের নিচে গিয়ে কান্না করতে করতে বলে, বন্ধু, আমি কিছুই করতে পারছি না। তারা তোমার এই গাছটা কেটে ফেলবে। আমি কিছু করতে পারছি না। আমি কি করব? ঠিক সেই সময় তেঁতুল গাছে একটা নরম আলো ঝলমল করে উঠল। ডাইনিটা বেরিয়ে এলো। ডাইনিটা মুখ গোমরা করে বলল, ইয়ামিন, এই গ্রামবাসী মনে করছে আমি তাদের গ্রামের জন্য অভিশাপ বয়ে এনেছি, কিন্তু
এ অশুভ শক্তি হচ্ছে গাছের নয়। বহু বছর আগে এক লোভী মানুষ এই গ্রামে কালো জাদু করত, আর সেই কালো জাদুর অভিশাপ এই গ্রামে জেগে উঠেছে। এতদিন আমি ওই অভিশাপ থামিয়ে রেখেছি, এই গ্রামটাকে আমি আগলে রেখেছি, কিন্তু আজকে কিভাবে যেন সেই শক্তিটা মুক্তি পেয়ে গেছে। আমি কোনোভাবে সেই শক্তিটাকে আটকে রাখতে পারছি না ইয়ামি। আচ্ছা বন্ধু, তাহলে তুমি আমাকে শিখাও আমি কিভাবে ওই শক্তিটাকে আটকে রাখতে পারি। আমি তোমাকে সাহায্য করতে চাই। হ্যাঁ ইয়ামি, তুমিই পারবে, তুমি সাহসী ছেলে। আজ রাতে আমরা দুজন একসাথে দাঁড়াবো, ওই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করব। সেদিন রাতে ইয়ামিন আর সেই তেঁতুল গাছের ডাইনি একসাথে তেঁতুল গাছের সামনে দাঁড়িয়ে থাকে। রাতের বেলা আস্তে আস্তে ঝড় শুরু হয়, আকাশে বিদ্যুৎ পৃষ্ঠ হতে থাকে, গ্রামটা অন্ধকারে ছেয়ে যায়। ইয়ামিন সেই তেঁতুল গাছের নিচে দাঁড়িয়ে তেঁতুল পাতা হাতে নিয়ে মন্ত্র পড়তে শুরু করলো। আলো ফিরবে অন্ধকারে, সত্য ফিরবে ভয়ে। তখন সেই ডাইনিটা তার হাতে তেঁতুল পাতা নিয়ে গ্রামটাকে তার জাদু দ্বারা রক্ষা করতে থাকে। ঠিক সেই মুহূর্তেই সেই কালো ছায়াটা তাদের গ্রামের কোনো ক্ষতি করতে না পেরে সেখান থেকে চলে যায়। আর ভোরে সূর্য উঠল, শান্ত হাওয়া বইতে লাগলো, আর গ্রামের মানুষ সবাই দেখলো সেই ডাইনিটা আসলে তাদের গ্রামের কোনো ক্ষতি চাচ্ছিল না, সে আসলে তাদের গ্রামটা রক্ষা করছিল। তখন সবাই সেই ডাইনিটাকে বিশ্বাস করতে লাগলো, ইয়ামিনের কথাও তারা বিশ্বাস করলো। তখন তেঁতুল গাছের সামনে সবাই এলো, আর ইয়ামিনের দাদা বলল, আমরা ভুল বুঝতে পেরেছি ইয়ামিন, তুমি আর তোমার বন্ধু মিলে আমাদের গ্রামটা রক্ষা করেছো। তোমরা দুজন না থাকলে আমরা অনেক বড় বিপদে পড়তাম। দাদা ভাই, আমি না, আমার বন্ধ করেছে তেঁতুল গাছের ভালো ডাইনি। সেদিনের পর থেকে গ্রামের কেউ আর সেই গাছটাকে ভুতুড়ে গাছ বলে না, ওই গাছটা এখন বন্ধুত্বের গাছ। সবাই এখন সুখ দুঃখের কথা বলতে সেই গাছের নিচে বসে, সবাই ওখানে গল্প গুজব করে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্প তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবে। তো ভালো থেকো বন্ধুরা, ধন্যবাদ।